প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এ পর্বে আলোচনা করব অধ্যায় 1 4 পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক নিয়ে, পাশাপাশি গুণ করে এই অঙ্কগুলো নিয়ে। গত পর্বে আমি এই অঙ্কগুলো শিখে দিয়েছিলাম, কারণ এগুলোর মতো করে এই অঙ্কগুলো করা লাগবে। তো যারা আমার পূর্বের ক্লাসটা দেখেছো তারা অবশ্যই অঙ্কগুলো করতে পারবা। তারপরও দেখে না থাকলে আমি এখানেই ওভাবে আবার বুঝিয়ে দেবো। তো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। আর যারা পূর্বের ক্লাসটি দেখোনি তারা এই ভিডিও ডিসক্রিপশনে সম্পূর্ণ অধ্যায়ের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা দেখে নিতে পারো। আর দেখে না থাকলেও তোমরা এখানে মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই এখান থেকে শিখে যাবা ইনশাল্লাহ। তো বলছে পাশাপাশি গুণ করি। তো পাশাপাশি গুণ করি কিভাবে, তো চলো আমি খাতা কলমে একেবারে তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে করতে হবে। তো দেখো, 1 নম্বরটা 3407 দেওয়া আছে গুণিত 1406। এই দুটাকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, পাশাপাশিতে গুণ। তো পাশাপাশি গুণ করার নিয়ম হচ্ছে যে এখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ গুণক, এই গুণককে ভাঙতে হবে অথবা গুণ্যকে ভাঙতে হবে। কিভাবে ভাঙতে হবে, তো আমি এই গুণককে ভেঙে করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। একটা দিয়ে করলেই হবে, যেটা দিয়ে করো না কেন। তাহলে আমি গুণককে দিয়ে যদি ভাঙি, তাহলে এখানে যে সংখ্যাটা আছে প্রথমে, এই সংখ্যাটায় আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে গুণ আছে, গুণ দিব। তারপর বন্ধনী দিয়ে এই সংখ্যাটাকে আমাদের ভাঙতে হবে। কিভাবে ভাঙতে হবে দেখো, আমাদের স্থানীয় মান যে শিখেছি সেই স্থানীয় মানের নিয়ম করে করতে হবে। যারা আমার পূর্বের ক্লাসটি দেখেছো, অর্থাৎ 4 পৃষ্ঠারই 4 নম্বর অঙ্কগুলো দেখেছো, তারা অবশ্যই অঙ্কটি এমনিতে করতে পারবা। আর দেখে না থাকলেও মনোযোগ দিয়ে দেখো, ইনশাল্লাহ তোমরা এখান থেকে বুঝতে পারবা, শিখতে পারবা। তাহলে এখানে দেখো, আমরা একক দশ শতক করে এই শেষ ঘর পর্যন্ত আমরা নিব। তো প্রথমে দেখো, একক দশ শতক হাজার, হাজারের ঘরে কত আছে, 1 আছে। মনে করো স্থানীয় মান নির্ণয় করছি আমরা। কি বললাম, ধরো যে এখন আমরা এই ঘরটাতে এই বন্ধনের ভিতরে স্থানীয় মান বের করব। ঠিক আছে, তাহলে একক দশক শতক হাজার, অর্থাৎ হাজারের ঘরে 1 আছে, মানে 1000। তার মানে কত, 1000 হবে, কারণ হাজারের ঘরে যত থাকে তত হাজার হয়। তো হাজারের ঘরে 1 আছে, 1000 নিলাম। ঠিক আছে, তারপর আমরা এখানে যোগ দিব। তো দেখো, একক দশক শতক, তো 4 আছে কোন ঘরে, শতকের ঘরে। তাহলে 4 শতক সমান কত হয়, 400। 4 শতক সমান 400। 1000 সমান হচ্ছে 1000। যদি এখানে 3 থাকতো তাহলে 3000 হতো, 5 থাকলে 5000, 6 থাকলে 6000 হতো। তো এখানে শতকের ঘরে 4 আছে, তার মানে 4 শতক। 4 শতকের কত হয়, 400। আবার দেখো, দশকের ঘরে কিছু আছে কি, নাই। তাহলে এটা আমাদের আর আসবে না, কারণ শূন্য যদি হয় কোনো মানে স্থানের ঘরে, ওই শূন্যটা আমরা নিব না, কারণ গুণ করলে ফলাফল কী হবে, শূন্য আসবে, তাই শূন্যটা নিব না। কারণ শূন্যের সাথে যোগ বিয়োগ যাই করি না কেন, ফলাফল সেটাই হয়। গুণ করলে শূন্য হয়, আর যোগ বিয়োগ করলে যা যোগ করি সেটা হয়। কারণ শূন্যর সাথে যদি আমি 100 গুণ করি তাও কত হবে, শূন্য হবে। আর শূন্যর সাথে যদি আমি 4 যোগ করি তাও কত হবে, 4 হবে। অর্থাৎ গুণ করলে শূন্য হয়, যোগ বিয়োগ করলে ওই সংখ্যাটাই হয়, তাই আমরা শূন্য নিব না। তাহলে এককের ঘরে কত আছে, 6। তাহলে এখানে আমরা কত নিব, 6। তো এখন দেখো, আমরা যদি এটা যোগ করি তো আমরা এটাই পাবো। আবার দেখো, 6 শূন্য যোগ করলে 6, আবার শূন্যের সাথে 6 যোগ করলে 6। তাহলে এবার দশকের ঘর যোগ করবো। তাহলে এ দশকের সাথে দশক যোগ করলে কত, শূন্য। এ শতকের ঘরে শতক যোগ করলে কত, 4। হাজারের সাথে যোগ করলে হবে 1। বুঝতে পারছো? তাহলে আমি চাইলে এটাকেও ভাঙতে পারতাম আর এটাকে গোটা রাখতে পারতাম। তো যে কোনো একটা দিয়ে করলে হবে। এখন এখানে হচ্ছে, এই যে এখানে বন্ধনী আছে দেখতে পাচ্ছ না, এই সংখ্যাটা এটার সাথে কি ছিল, গুণ অবস্থায় ছিল, তাই না? এই সংখ্যাটা এটার সাথে গুণ অবস্থা ছিল। তাহলে আমরা এই সংখ্যাটাকে ভেঙে এই সংখ্যা পেয়েছি, তার মানে এখানে যত সংখ্যায় ভাঙি না কেন সবগুলো এটার সাথে গুণ হবে। বুঝতে পারছো? এটার সাথে যেমন এটা গুণ ছিল, এটা ভেঙে যতগুলো এখানে সংখ্যা পাবো সবগুলো এটার সাথে গুণ করতে হবে। অর্থাৎ একবার 1000-এর সাথে গুণ করতে হবে, একবার 400-র সাথে এটা গুণ করতে হবে, একবার 6-এর সাথে এটা গুণ করতে হবে। বুঝতে পারছো? আর ভাঙাটা তো বুঝতে পারলা, যে স্থানীয় মানগুলো বের করে করে তোমরা এখানে বসে দিবা। যে স্থানের মান যত থাকবে তততে বসে দিবা। ঠিক আছে, তাহলে এখন আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে এটা কি করবো, একবার করে গুণ করে দেবো। তাহলে 3407-এর সাথে একবার গুণ হবে কত, 1000। আর এখানে যে চিহ্নগুলো থাকবে সেই চিহ্নগুলাই বসাবা। তাহলে এখানে কি চিহ্ন আছে, যোগ, তাহলে যোগ দেব। আবার 3407-এর সাথে গুণিত 400, যোগ আছে যোগ। আবার 3407-এর সাথে কি হবে, 6 গুণ হবে। এই যে আমাদের গুণ করার প্রক্রিয়াটা একরকম শেষ। এখন যার সাথে যে অবস্থায় গুণ আছে সেটা গুণ করবো। গুণের কাজগুলো যেটা করি,
তাহলে আমি গত পর্বে বলেছিলাম যে একের সাথে আমরা যাই গুণ করি না কেন গুণফল সেটাই হয়। তো যখন দেখবা এখানে 1 থাকবে আর পরে 0 থাকবে, মনে করো শূন্যগুলো নাই, শুধু একের সাথে এটা গুণ করে দিবা। তাহলে একের সাথে গুণ করলে যা হয় তাই, মানে একের সাথে যে সংখ্যা গুণ করি সে সংখ্যায় পাই, তাহলে এটাই পাইলাম। তারপর একের পরে যতগুলো শূন্য থাকবে বসিয়ে দিবা। এখানে 3টা আছে, 3টা শূন্য বসিয়ে দাও। তারপর যোগ আছে, যোগ দাও। আবার মনে করো এই 400-র পরে শূন্য দুটা নাই, এখন 4 দিয়ে এটাকে গুণ করে দাও নর্মালি। তাহলে এখানে 4 সাথে হবে 28, শূন্যর সাথে যাই গুণ করি কী হবে, 0 হবে, আর হাতে 2 ছিল বসে যাবে। আবার 4 4 16 6 হবে, হাতে থাকবে 1, 3 4 12, আর হাতে রেখে হবে 13। এবার যে এখানে দুটা শূন্য ছিল, এই দুটা শূন্য এখানে কি করব, বসিয়ে দেবো, ঠিক আছে। তারপর যোগ আছে, যোগ দিব। তারপর 6-এর সাথে এটা গুণ করে নেব। তো 6 7 42, 2, হাতে থাকে 4, 6-এর সাথে 0 গুণ করলে কত হবে, 0, আর হাতে কত ছিল 4, এই 4 বসে যাবে। আবার 4 6 24, 4, হাতে থাকে হচ্ছে 2, 3 6 18, আর 2 হচ্ছে 0। এখন এগুলো আমরা কি করব, যোগ করে দেবো সবগুলো। তো যোগ যদি করি, দেখো পাশাপাশি একটা যোগ দেখে দিই তোমাদের। প্রথমে এই এককের ঘরের সাথে প্রথমে সব এককের ঘর যোগ করতে হবে, তারপর দশকের ঘরের সাথে সব দশকের ঘর, শতকের ঘরের সাথে শতকের ঘর, সব এভাবে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে এককের ঘরে 2 আর 0 2, আর এখানে 0, তাহলে ফলাফল কি থাকলো, 2 থাকলো। সবসময় দূর থেকে বসাবা, ঠিক আছে, যোগ বিয়োগ যখন করবা পাশাপাশি তখন দূর থেকে। তারপর আবার 4 আর 0 4, 4, আর এখানে হচ্ছে তোমার 0, তাহলে কত হবে, 4ই হবে। তারপর দেখো আবারও 4 আর 8 হচ্ছে 12, 12 12, তাহলে 12 2, হাত থাকে 1। এবার হাজারের ঘরে, তাহলে 1 আর 2 3, 3, আর 7 হচ্ছে 10, 10-এর 0, হাতে থাকে হচ্ছে 1। এবার অযুতের ঘর, তাহলে হাতের 1 আর 2 3, 3 আর 6 হচ্ছে 9, 9 আর 0-তে 9 বসবে, ঠিক আছে। তারপর আবার দেখো এখানে আর কোনো কিন্তু লক্ষর ঘর নাই, এখানে আছে, তাহলে 3 আর 4 হচ্ছে 7, আর এখানে আবার দেখো নিজেদের ঘর 1 আর 3, কত হয় 4। তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। আশা করি তোমরা বুঝেছো। তাহলে এবার 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটাও সেম এভাবেই করে নেব, ঠিক আছে। তোমরা চাইলে গুণ্য ভেঙেও করতে পারো। তাহলে এখানে দেখো আমি গুণক ভেঙে করাই, তো আমি পরের অঙ্কটা তোমাদের গুণ্য ভেঙেও করে দেখাবো, ঠিক আছে। এখন এটা ভাঙছি, এর পরের অঙ্কটা তোমরাকে গুণ্য ভেঙে করে দেখাবো, একই রকম উত্তর মিলবে। যারা পূর্বের ক্লাসটা দেখেছো 4 নম্বর অঙ্কটা, তারা অবশ্যই বুঝতে পারবা যে গুণ্য আর গুণক যেটা ভাঙি না কেন ফলাফল একই আসবে। তাহলে দেখো এবার আমি গুণক ভাঙি, পরেরটাতে গুণ্য ভেঙে দেখাবো। তো এক্ষেত্রে যা আছে তাই প্রথমে তো কি বসে যাবে, তারপর গুণ দিয়ে বন্ধনীর ভিতর। তাহলে এবার দেখো স্থানীয় মান নির্ণয় করো, 1 10 শতক হাজার, তাহলে হাজারের ঘরে কত আছে 2, তার মানে 2000। তারপর যোগ শতকের ঘরে 2 আছে, মানে 200, অর্থাৎ 200। আর এখানে দেখো দশকের ঘরে কত আছে 4, তাহলে 4 দশক মানে কি 40, আর এককের ঘরে 7 আছে 7। যোগ যদি করি আমরা এটাই পাবো। দেখো আবার 7 আসবে, 4 চলে আসবে, পরস্পরভাবে কিন্তু আসবে, যোগ করে দেখবা এটাই আসবে। এখন কি করব, এটার সাথে একবার এটা, একবার এটা, একবার এটা, একবার এটার সাথে এটা গুণ করে দেবো। তাহলে 33 56-র সাথে কত 2000, যোগ আছে যোগ দিব। তারপর 3 3 5 6 গুণিত কত 200, তারপর যোগ আছে যোগ, আবার 3 3 5 6 গুণিত 40, যোগ আছে যোগ দেবো, আবার 3 3 5 6 গুণিত কত হবে 7, ঠিক আছে। একটু লেখাটা ছোট হয়ে হলো, তো এটা হলো। তারপর এখন তাহলে কি করব, এখন এই যে জোড়া জোড়া কি করব আমরা এখানে গুণ করে দেবো, ঠিক আছে। যার সাথে যে জোড়া পাইলাম গুণ গুণ করে দেবো, আর মধ্যেখানে কি যোগ আছে যোগ বসিয়ে দেবো, অর্থাৎ এটার সাথে এটা আমরা এখন গুণ করব। মনে করো 0 দুটা নাই, তাহলে আমরা এটার সাথে এটা গুণ করব 2 দিয়ে শুধু। তাহলে 6 দুগুণা কত হবে 12, 12 2, হাত থেকে 1, 5 দুগুণা 10, হাতে রেখে 11 1, হাত থেকে আবারও 1, আবার 3 দুগুণা 6, হাতে রেখে 7, 3 দুগুণা 6, আর এই যে এখানকার 3টা শূন্য বসে যাবে। যোগ আছে যোগ দিব, আবার 2 দিয়ে এটাকে আমরা কি করব গুণ করব। তো 2 দিয়ে গুণ করলে আমরা ফলাফল কোনটা এটাই পাবো, 67 12, তাহলে 67 12, আর এখানে 2টা শূন্য আছে 2টা দেবো। এখানে 3টা ছিল 3টা দিয়েছি, এখানে 2টা শূন্য ছিল 2টা শূন্য আছে 2টা দিলাম, যোগ। তাহলে এবার 4 দিয়ে গুণ করবো। তাহলে দেখো 4 6 কত হয় 24-এর 4, শূন্যটা পরে বসাবো, বা এখনও বসে দিলে সমস্যা নাই, বসে দিলাম এই শূন্যটা, ঠিক আছে। তাহলে 4 6 24-এর 4, হাত থেকে 2, 4 5 20, আর 2 22-এর 2, হাত থেকে 2, 3 4 12, আর 2 হচ্ছে 14 4, হাত থেকে 1, 3 4 12, আর হাতে রেখে 13, যোগ আছে যোগ,
তাহলে আমরা এখন 40 দিয়ে গুণ করা গেল, এবারে 7 দিয়ে গুণ করবো। ঠিক আছে, এটা কিন্তু 7, তোমরা বুঝতে পারছো। তাহলে 6 7 42 2, হাতে থাকে কত 4, আবার 5 7 35 আর 4 হচ্ছে 39 9, হাতে থাকে 3, 3 7 21 আর 3 হচ্ছে 24, 4 হাতে থাকে 2, 3 7 21 আর 2 হচ্ছে 23। এখন এগুলো আমরা যোগ করে দেব। এটা যেভাবে যোগ করে তোমাদের দেখালাম, এই যে এভাবে যোগ করে নিতে পারো। তো আমি ডাইরেক্ট এখানে যোগ করে বসে দেব। তাহলে আমি এগুলো যোগ করে পাইলাম 75,40,932। তোমরা যোগ করবা, এটাই পাবা। তো এটাই ছিল উত্তর। আশা করি তোমরা বুঝেছো। এখন আশা করি যে তোমরা পারবা। তো চলো পরের অঙ্কটা আমি এই গুণ্য ভেঙে তোমাদের করে দিই। তো দেখো 3 নাম্বারটা। তাহলে আমি এবার এটা ভাঙবো। ঠিক আছে, এটা ভেঙেও হবে, কিন্তু দুইটা এটা ভেঙে করালাম, এবার এটা ভেঙে করাই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমরাও যেটা খুশি। তো দেখো, তাহলে এখানে যদি আমরা ভাঙি, তাহলে এই 8-এর স্থানীয় মানটা কত? একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত না? তাহলে এখানে 8 অযুত। তার মানে এখানে 8 দিয়ে কয়টা ঘর আছে? 4টা না? 4টা শূন্য বসে দেবো, কারণ 1 অযুত সমান 10,000। তাহলে 8 অযুত সমান কত হবে? 80,000 হবে। এই যে 80,000, একক, দশক, শতক, হাজার, অযুত 80,000। বা স্থানীয় মান বের করার নিয়ম হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে বসিয়ে দিয়ে বাকিগুলো শূন্য দিয়ে দেওয়া, জয়টা ঘর থাকবে। ঠিক আছে, মানে জয়ের অঙ্ক থাকবে। তাহলে এটা পাইলাম। যোগ দেব, 2 আছে কত ঘরে? হাজারের ঘরে, একক, দশক, শতক, হাজার, তাহলে এখানে 2,000। তোমরা চাইলে এটা দিয়ে করবা, আমি শুধু জাস্ট তোমাদের বোঝানোর জন্য, দুটা দিয়ে বোঝানোর জন্য এটা দিয়ে করছি। ঠিক আছে, তোমরা ভাবিও না যে একবার এটা দিয়ে করছি একবার এটা দিয়ে করছি, দুটা দিয়ে করা যাবে। তোমাদের 4 পৃষ্ঠায় 4 নম্বরে দেখবা দুইটা দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়া আছে। আমি গত পর্বে সুন্দর করে ওটাও বুঝিয়ে দিয়েছি তোমাদের। ঠিক আছে, কাজে আমি বোঝানোর জন্য দুটা দিয়ে করছি। তোমরা যেটা খুশি, যেটা সুবিধা হবে তোমার, সেটা দিয়ে তোমরা করবা। ঠিক আছে, তারপরে দেখো 8 আছে আবার কত? একক, দশক, শতক, শতকের ঘরে, তাহলে আবার 800। এবার 3 আছে দশকের ঘরে, তাহলে 30, আর 6 একরের ঘরে 6, বন্ধনী দিয়ে দেবো। এখানে গুণ আছে, গুণ দিলাম, আর এটা এখানে বসে যাবে, কারণ আমরা এটা ভেঙেছি, এটা আবার ভাঙার দরকার নাই। এখন কি করব? আবার এই প্রত্যেকটা সংখ্যার সাথে একবার করে এটা কি করব? গুণ করে দেবো। এই বন্ধনীর ভিতরে আছে মানে সবগুলো এটার সাথে গুণ অবস্থা আছে। এটা যেহেতু এটার সাথে গুণ অবস্থা আছে, আর এটা ভেঙে এটা পেয়েছি, তাই সবগুলো এটার সাথে গুণ হবে। আবার এভাবে বলতে পারো যে বন্ধনীর ভিতর যদি কোনো সংখ্যা থাকে আর এখানে গুণ দিয়ে কোনো সংখ্যা থাকে, বন্ধনীর ভিতর যতগুলো সংখ্যা আছে সবগুলো এটার সাথে গুণ হবে। তাহলে আমরা এখন একবার একবার করে ওটা গুণ করে দেবো। তাহলে 80,000-এর সাথে একবার 3576 গুণ হবে। এখানে যোগ আছে, যোগ দিব। তারপর 2000-এর সাথে 3576 গুণ হবে। এখানে যোগ আছে, যোগ দিব। 800-র সাথে এটা গুণ হবে। ঠিক আছে, তারপর যোগ আছে, যোগ দিব। 30-এর সাথে এটা গুণ হবে, 3576, সবগুলোর সাথে গুণ হবে। তারপর এখানে যোগ আছে, যোগ দেব। এখানে যেহেতু ধরলো না, জায়গাতে হলো না, তাই আমি কিন্তু নিচে আসলাম। ঠিক আছে, তারপর 6-এর সাথে কি করব? এটা একবার গুণ করব, এই যে। ঠিক আছে, এখন আমরা পূর্বের মতো যোগ করে দেব। তাহলে এটার সাথে নর্মালি 8-এর সাথে এটা গুণ করে দিই, পরে শূন্যগুলো আমরা কি করব? বসিয়ে দেব। তাহলে গুণ করলে এখানে দেখো 6 48-এর 8, একটু দূর থেকে নিবা। 6 48-এর 8, হাতে থেকে 4, 7 8 56, আর 4 হচ্ছে 60, 60-এর 0, হাতে থেকে 6, 5 8 40, আর 6 46, হাতে থেকে 4। তাহলে এটার সাথে আবার গুণ করলে 3 8 24, আর 4 হচ্ছে 28। 28 আমরা এখানে বসে দেবো। আর যেখানে কয়টা শূন্য ছিল? 4টা, এখানে 4টা শূন্য বসে দেবো। ঠিক আছে, তারপর যোগ আছে, যোগ দিব। এবার 2 দিয়ে এটাকে গুণ করবো, শূন্যগুলো পরে বসাবো। তাহলে 6 দেবো না, কত হবে? 12, হাতে থেকে 1, 7 দেবো না 14, আর হাতে রেখে 15 5, হাতে থেকে 1, 5 দেবো না 10, হাতে রেখে হচ্ছে 11 1, হাতে থেকে 1, 3 দেবো না 6, হাতে রেখে 7। আর এখানে কয়টা শূন্য আছে? দুইটা শূন্য বসে দিলাম। এখানে আবার যোগ আছে, যোগ। আবার এটাতে এটা গুণ করব। তো 8-এর সাথে এটা গুণ করে কত পেয়েছিলাম? এই যে এই পর্যন্ত পেয়েছিলাম। তাহলে আমরা এই পর্যন্ত বসিয়ে দেবো। 28,608, 28,608 বসে দিলাম। এখানে ছিল 4টা শূন্য, তাই 4টা শূন্য বসেছিলাম। এখানে কয়টা শূন্য আছে? 2টা, তাই আমরা এখানে 2টা শূন্য নিব। ঠিক আছে, তারপর যোগ আছে, যোগ। এবার এটার সাথে এটা গুণ করলে দেখো নর্মালি 3 6 18 8, হাতে থাকে কত? 1, 3 7 21, আর হাতে রেখে 22, 22 2, হাতে থাকে 2, 3 5 15, আর 2 হচ্ছে 17 7, হাতে থাকে 1, 3 দীর্ঘে 9, আর হাতে রেখে 10। আর এখানে যে একটা শূন্য আছে, একটা শূন্য বসে দিলাম। তাহলে এখানে যোগ আছে, যোগ দিব। যোগ এখানে যেহেতু হবে না, নিচে বসিয়ে দেবো আমি। ঠিক আছে, তাহলে এখানে হবে 6 6 36-এর 6, হাতে থাকে হচ্ছে 3, 6 7 42,
আর 3 হচ্ছে 45-এর 5, হাতে থাকে 4, 5 6 30 আর 4 34, হাতে থাকে 3, 3 6 18 আর 3 হচ্ছে 21। ঠিক আছে, এখানে হবে না, তাই আমি কিন্তু এখানে বসালাম। ঠিক আছে, এবার এগুলোকে কি করব, যোগ করে দেব। এখানে 2টা শূন্য বসাইছিলাম, এখানে 3টা শূন্য হবে, যেহেতু 3টা শূন্য আছে। ঠিক আছে, তাহলে দেখো এগুলো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে যোগফল পাবো এত। ঠিক আছে, তোমরা যোগ করে দেখতে পারো। যোগ করলে পাশাপাশি করে বসাবা, এককের ঘর থেকে, অর্থাৎ ডান পাশ থেকে ঠিক রেখে এদিকে মিলাবা। ঠিক আছে, যোগ করলে তোমরা পেয়ে যাবা। তো যোগ করে এটা পাওয়া গেল। তো এগুলো যোগ করলে পাওয়া যাবে এটা, আর এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝেছো। তো চলো পরের অঙ্কটা করে দিই। তো দেখো পরের অঙ্কটি, যদি আমি সবগুলো অঙ্ক করি তাহলে অনেক সময় লেগে যাবে, ক্লাসটি অনেক লং হয়ে যাবে। তো জাস্ট আমি তোমাদের শুধু করে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু তোমরা অলরেডি এখন বুঝে গেছো, আমি তোমাদেরকে জাস্ট অঙ্কটা শুধু এখন করে দিচ্ছি। তো দেখো তাহলে আমি জাস্ট এগুলো করে দিলাম তোমাদের, না তো ক্লাসটি অনেক লং হয়ে যাবে। তো আমি গুণক ভেঙে করে দেখালাম। দেখো জাস্ট একটু তোমাদের দেখিয়ে দিয়ে হালকা করে বুঝিয়ে দিই, যেহেতু আমি বিস্তারিত বুঝাইলাম, এখন তোমরা আশা করি যে নিজেরাই করতে পারবা। তাহলে এখানে দেখো ভেঙেছি, 1000-এর ঘরে 2 ছিল তাই 2000, শতকের ঘরে 3 ছিল 300, দশকের ঘরে 5 ছিল 50, এককের ঘরে 4 4। এখন প্রত্যেকটা সংখ্যার সাথে দেখো একবার করে আমি গুণ করে দিচ্ছি। ঠিক আছে, 2000, 300, 50 আর 4 গুণ করে দিয়েছি। তারপর পরস্পর গুণ করে আমরা এগুলো পেয়েছি, জাস্ট এগুলো যোগ করে দিয়েছি। ঠিক আছে, পরেরটাও সেমভাবে দেখো যে কী করলাম, এটাকে ভাঙলাম। দেখো 1000-এর ঘরে 4 আছে তাহলে 4000, শতকের ঘরে 6 আছে তাই 600, দশকের ঘরে কিছু নাই তাই আমরা বসাইনি, যেহেতু শূন্য শূন্য হলে বসানোর দরকার নাই। এককের ঘরে 2। তারপর এই যে এটার সাথে একবার গুণ, এটার সাথে একবার গুণ, এটার সাথে একবার গুণ, মধ্যখানে যোগ ছিল, যোগ বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটার সাথে গুণ করে এটা পেয়েছি, এটার সাথে গুণ করে এটা, এটার সাথে গুণ করে এটা, এগুলোর যোগফল হচ্ছে এটা। ঠিক আছে, পরেরটা দেখি। পরেরটা দেখো, পরেরটা আমি আবার গুণ্য ভেঙেছি। ঠিক আছে, যেহেতু 3 নাম্বারটা আমি গুণ্য ভেঙে দেখেছি, আর এই যে 6 নাম্বারটা দেখালাম, অর্থাৎ 2টা গুণ্য ভেঙে 4টা গুণক ভেঙে, তোমাদের যেভাবে খুশি সেভাবে করতে পারো, ফলাফল কিন্তু একই আসবে। তো আমি আবার এটা ভেঙেছি। এটা ভাঙার কারণ হলো এটা সহজ, এটা একটু সহজ হবে। কেন সহজ হবে, দেখো এখানে শূন্যটা আছে, শূন্য আসলে নিতে হবে না আমি বলেছি, তাহলে এখানে 3টা ঘর পাবা, 3টা ঘরের গুণটা একটু ছোট হবে, তাই আমি এটাই ভেঙেছি। ঠিক আছে, তোমরা যেটা সুবিধা হবে, যেটাতে কম সংখ্যক গুণ করতে হবে সেটা বের করবা। এটা যদি আমি নিতাম তাহলে 4 বার গুণ করতে হয় এটাকে, আর এটা নেওয়ার ফলে আমাদের 3 বার গুণ করতে হয়েছে। ঠিক আছে, ওই জন্য আমি এটা ভেঙেছি, এটাই সুবিধা মনে হলো আমাকে। তাই তোমরা যেটা খুশি দিয়ে ভাঙো, উত্তর একই আসবে। তাহলে আমরা দেখো 1000-এর ঘরে 6 আছে, 6000, শূন্যর ঘরে কিছু নাই বসাইনি, শতকের ঘরে যেহেতু কিছু নাই কিছু বসাইনি, দশকের ঘরে 4 আছে তাহলে 4 দশক 40, এককের ঘরে 2। এখন একবার 6000-এর সাথে এটা গুণ, যোগ আছে যোগ, 400-এর সাথে এটা গুণ, যোগ আছে যোগ, 2-এর সাথে এটা গুণ, গুণ করে আমরা এটা পেয়েছি, এটার গুণফল পেয়েছি এটা, এটার গুণফল পেয়েছি এটা, এই সবগুলো যোগ করলে হবে এটা। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। তো আজকে এ পর্যন্ত। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে। আর আমার সম্পূর্ণ অধ্যায় ভিডিও দেখতে চাইলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা আমার চ্যানেলে প্লে লিস্টের মাধ্যমে তোমরা যে সম্পূর্ণ অধ্যায় ভিডিও দেখে নিতে পারো। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।